ব্রাজিলের গত 2টা ম্যাচ দেখে যা বুঝলাম, কোপা আমেরিকা জিততে হলে ব্রাজিল টিমে বেশ কিছু পরিবর্তন আনা দরকার। আপনারা হয়তো আমার এই কথাটা শুনে অবশ্যই মুচকি মুচকি হাসবেন, কারণ আমি তো কোনো ফুটবল বিশেষজ্ঞ না আর কোনো ফুটবল পণ্ডিত না। ব্রাজিল দলের ম্যানেজমেন্টের দিক থেকে বা কোচ কোনো কিছুই না। তাহলে আমার এই পরিবর্তনের কথা বা কোথায় কোথায় ভুল ধরছি এটা শুনে আপনারা হাসতেই পারেন। তবে আমার এই কথাগুলো বলা মোটেও ব্রাজিল দলে কোনো পরিবর্তন আসবে না সেটা আমি জানি, বা এটা ব্রাজিল পর্যন্ত পৌঁছাবে না সেটাও জানি। আমার এই ভিডিওটা বানানো একমাত্র যারা বাংলাদেশের বা বাংলা ভাষাভাষীর যেই দেশে ব্রাজিল ফ্যানরা আছেন তাদের মনে যে আক্ষেপটা, তারা ব্রাজিল দলটাকে যেভাবে দেখতে চায়, কোপাতেই হোক আর বিশ্বকাপেই হোক, আমি ওই ব্রাজিল ফ্যানদের মনের কথাটাই তুলে ধরছি। আর আমার ভিডিওটাও তাদের জন্যই বানানো। তাহলে আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। আমার মনে হয় ব্রাজিল দলটাতে অন্তত কোপার জন্য 5-6টা পরিবর্তন দরকার। তার মধ্যে প্রথম যে পরিবর্তনটা দরকার, প্রথমেই রাইট উইং দিয়ে শুরু করি। রাইট উইংয়ে সেভিনহোর থেকে বেটার আর কেউ এই মুহূর্তে ব্রাজিল দলে নেই। রাফিনহা স্টার্টিং ডিজার্ভ করে না কোনোভাবেই। বল পেলে অযথা ব্যাকপাস দিয়ে দেয়, দেখে মনে হয় ট্রিবল কি জিনিস এটা রাফিনহা জানেই না। বল পেলে ট্রিবল করে বক্সে না ঢুকে অযথা ব্যাকপাস দিয়ে এই জিনিসগুলা আর দেখা যায় না, সহ্য করা যায় না এইগুলো। বাট সেভিনহো একটা জেনুইন ট্যালেন্ট রাইট উইং, এটা নিঃসন্দেহে পাওয়া যায়, কারণ তার খেলাগুলো দেখে এটাই মনে হয়েছে সে রাইট উইং দাপিয়ে বেড়ায়। 2 ম্যাচে কি অসাধারণ ড্রিবল করে বক্সে ঢুকলো। ডিফেন্ডারদের ভালো মতোই বিট করার অ্যাবিলিটি তার আছে। কি সুন্দর স্পেস বের করে দেয় অন্য প্লেয়ারদের জন্য একজন প্লেয়ারের কাছে। এটাই তো আশা করে, সেটা সমর্থকই হোক, কোচ, ম্যানেজমেন্ট, সবাই এই ধরনের খেলাটাই আশাই করে একজন ভালো খেলোয়াড়ের কাছে। একটা রাইট উইংয়ে সেভিনহো মাস্টার ক্লাস বলা যায়। আচ্ছা, দ্বিতীয় যেই পরিবর্তনটা আনা দরকার, অনেকেই লেফট উইংয়ে ভিনির পরিবর্তে মার্টিনেল্লি অথবা রদ্রিগোকে চাই, কারণ জাতীয় দলে ভিনির পারফরমেন্সটা খুবই জঘন্য, যেটা ভক্তদের মনে ধরছে না। কারণ ভিনির মতো একজন খেলোয়াড় যে ক্লাব ফুটবলগুলো দাপিয়ে বেড়ায়, সেই ভিনি জাতীয় দলে কেন এরকম পরিবর্তন সেটা কেউ মানতে পারে না। এই জন্য হয়তো অনেকেই এই পরিবর্তনটা ভাবছে। বাট লেফট উইংয়ে ভিনির পারফেক্ট, ভিনির থেকে ভালো জাতীয় দলে আর কেউ নেই। ভিনির আরো কিছু ম্যাচ জাতীয় দলে খেলা দরকার, তাকে আর একটু সময় দেওয়া দরকার। ভিনি এটা ডিজার্ভ করে। এজন্য আমরাও আশাবাদী ভিনি তাড়াতাড়ি ভালো একটা কামব্যাক দিবে জাতীয় দলে এসে, এবং ভক্তদের মনে একটা স্বস্তি দিবে। যাই হোক, এরপরে যেই পরিবর্তনটা দরকার সেটা হচ্ছে মিডফিল্ডে। আধুনিক ফুটবলে 4 মিডফিল্ডের বিকল্প নেই। সবগুলো দলেই, বেশিরভাগ দলেই এখন দেখা যায় মিডফিল্ডে 4 জন মিডফিল্ড রাখে। মিড কন্ট্রোল মানেই ম্যাচ কন্ট্রোল, কারণ যেই বলটা মিড থেকে বেরিয়ে যাবে সেই বলটাই ওই দলের জন্য রিস্ক হয়ে যাবে। এই ডগলাস লুইস, গোমেজ, এডারসন এগুলো দিয়ে হবে না ভাই। এদেরকে অনেক দেখা হয়েছে আর এরাই ব্রাজিলকে অনেক ডুবিয়েছে। আমাদের ভাই কেসাকে দরকার এইখানে, অথবা এই মুহূর্তে কোপার জন্য কেসাকে লাগে। ক্যাসেমিরোর ফর্ম ভালো না গেলেও কেসার বিকল্প মিডফিল্ডে ব্রাজিলে আর নেই, এটা আমার মনে হয়। সেই সাথে ব্রুনো থাকলে ভালো একটা কন্ট্রোল আসবে মিডফিল্ডে। তাদেরকে যদি ফেরানো যায় সেটা ব্রাজিল দলের জন্য, এই কোপার জন্য, ফাইনাল জেতার জন্য খুবই একটা দারুণ কাজ করবে। অ্যাটাকিং মিডে পেরেরা অনেক ভালো লং পাস দিতে পারে, স্পেস বের করে আনতে পারে। ইভেন পেরেরার মুভমেন্ট প্লাস ড্রিবলও অনেক ভালো। লেফটে অ্যাটাকিং মিড পাকুইতার পরিবর্তে রদ্রিকে রাখলাম, কারণ রদ্রিগো মিড সামলানোর সাথে সাথে লেফট উইং, সেই সাথে 10 নম্বর পজিশন প্লাস ফলস 9 নম্বর হিসাবেও খেলতে পারে। মানে একটা প্লেয়ারের মধ্যে 3-4টা অ্যাবিলিটি আছে যে এগুলো ম্যানেজ করতে পারে। তাই পাকুইতার পরিবর্তে রদ্রিকে রাখাটাই এই মুহূর্তে মনে হয় বেস্ট হবে ব্রাজিল দলের জন্য। আর এই পরিবর্তনগুলোই এই মুহূর্তে ব্রাজিলের আমার মনে হয় যে মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এইবার পরবর্তী যেই পয়েন্ট আমার মনে হয় পরিবর্তন করা দরকার বা স্থিতিশীল রাখা দরকার, লেফট ও রাইট ব্যাকে ওয়েন্ডেল ও দানিলি মোটামুটি পারফেক্ট। রাইট ব্যাকে ইয়ান কোটাকে রাখার ইচ্ছে ছিল, যদিও ইয়ান কোটা ভালো বল সাপ্লাই দিতে পারে, প্লাস রাইট ব্যাক রাইট উইং 2 পজিশনেই খেলতে পারে, কিন্তু ডিফেন্সিভলি একটু উইক মনে হলো তাকে। তবে সবকিছু মিলিয়ে তাকে রাখা যায়। এরপর যে পরিবর্তন আনা দরকার সেটা হচ্ছে সেন্টার ব্যাকে স্ট্রং ও অ্যাগ্রেসিভ সেন্টার ব্যাক দরকার। বর্তমান ফুটবল বিশ্বে অ্যাগ্রেসিভ না হয়ে খেলাটা কোনো একটা পজিশন থাকে ফুটবল খেলায়, যেই পজিশনটাতে অবশ্যই অ্যাগ্রেসিভ খেলতে হবে। যদি অ্যাগ্রেসিভ না হন
তাহলে আপনি দলের জন্য বিশাল একটা ক্ষতি বয়ে আনেন। আই থিঙ্ক ম্যাগেলহাস ও মিলিটাও জুটিটা বেস্ট হবে। মিলিটাও কতটা সলিড সেন্টার ব্যাক সেটা সবাই জানে যারা ব্রাজিলের খেলা দেখেন। ব্রাজিলের একবারে বলা যায় যে সাচ্চা ফ্যান যারা, আমি এই মুহূর্তে যে কুটিনাটু জিনিসগুলো বলছি এগুলো একমাত্র তারাই বুঝতে পারবেন। যাই হোক, ইনজুরির কারণে সময়টা খারাপ গেলেও কুপাই ভালো করবে এটা আশা রাখতে পারি আমরা। তাই আমরা আশা করব যে মিলিটাও আবারও ফিরবে সেন্টার ব্যাক এই পজিশনটাতে। মার্কুইনহোস খেললে সেটা ব্রাজিল দলের জন্য, অন্তত সেন্টার ব্যাকে খেললে সেটা আমার মনে হয় পায়ে কুড়াল মারার মতো হবে। ম্যাগেলহাসের মতো অ্যাগ্রেসিভ সেন্টার ব্যাককে ডিফেন্ড করা যে কোনো অ্যাটাকেরই জন্যই অনেকটা কঠিন হবে। সেন্টার ব্যাকে মিলিটাও প্লাস ম্যাগেলহাসের বন্ডিংটা হয়ে গেলে ব্রাজিল ডিফেন্সিভলি অনেকটাই সলিড থাক, অনেকটাই সেফ থাক। তাই আমরা ব্রাজিল সমর্থকরা মনে মনে এই পরিবর্তনটা চাই, অন্তত এই জুটিটা ব্রাজিলের থাক। ব্রাজিলের ম্যানেজমেন্ট এটা করবে কিনা সেটা তো বলা অসম্ভব, কারণ ব্রাজিল টিম ম্যানেজমেন্ট তারা তো মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মতো হয়ে গেছে। পাবলিক যতই কাউ করুক না কেন, যতই যা কিছু বলুক না কেন, তারা তাদের মতোই দলটা সাজায়, আর যার জন্য ব্রাজিল দলটা এই অধপতন হচ্ছে দিন দিন, যেমনটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। যাই হোক, সর্বশেষ যেটা হচ্ছে মূল দায়িত্বটা যে পালন করে গোলরক্ষক, এক্সপিরিয়েন্সের দিক থেকে বা এক্সপিরিয়েন্স হিসেবে এলিসনই সেরা, তাকে রাখাটাই সব থেকে ভালো হবে এবং সেভ হবে ব্রাজিলের জন্য। কিন্তু বেন্টো হলেও খারাপ হয় না, দুজনের যে কোনো একজন যদি থাকে তাহলেই অন্তত আমার মনে হয় ব্রাজিল সমর্থকেরা খুশি থাক বা ব্রাজিলের গোল বারটা সেভ থাক। এই তো ছিল ব্রাজিল দলের বর্তমান খেলার অবস্থা দেখে কি কি পরিবর্তন করা দরকার, কি কি দরকার নেই, কোথায় কাকে খেলালে সব থেকে বেশি ভালো হবে, এই জিনিসটি নিয়ে আলোচনা। অন্তত ব্রাজিল দল যদি কোপায় এই পরিবর্তনগুলো আনে তাহলে অন্তত কোপা থেকে একটা আশানুরূপ ফল পাবে, ব্রাজিল কোপাটা জিতবে এটাই আশা করে। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আমার মতামতের সাথে একমত হন তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে যে না ব্রাজিল দলের এই পজিশনে এই পরিবর্তন না, ওইটা করা দরকার, তাহলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।